আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। আর সকলেই নিরাপদে আছেন। তো সবারই ঈদ ভালোই কাটলো আমার মনে হয় ইনশাল্লাহ। তো আজকে আপনাদের সাথে আরও একটি ব্লগ নিয়ে আমি উপস্থিত হইলাম, যেটা হইতেছে আজকের বিষয়টা হইতেছে আমাদের বর্তমান অনুযায়ী কোন বাইকটা সবচেয়ে এখন পারফেক্ট। বাইকের শখ তো সবারই থাকে। তো আমি যেই চিন্তা ভাবনা করছি সেটা হইতেছে বর্তমানে অবস্থায় আমাদের জন্য কম সিসির বাইকটা হইলে বেটার হয়, কারণ তেলের যে দাম 131 টাকা লিটার, এই লিটার অনুযায়ী আমরা যেসব বাইকগুলো ইউজ করি ওই সব বাইকে কিন্তু মাইলেজটা খুবই খুবই কম পাওয়া যায় বলতে বাইক অনুযায়ী ঠিক আছে, বাট তেলের রেঞ্জ অনুযায়ী প্রাইস অনুযায়ী আমাদের হিমশিম খাইতে হয়। আমাদের মতো যারা আছে স্বাভাবিক মানুষ আর যারা হাই সিসি চালায় তাদের বিষয়টা আলাদা, একেবারে আলাদা। এমন না যেন ওই বাইকের সাথে এই বাইক তুলনা করা হবে, তা না। বিষয়টা হইতেছে আমি জাস্ট এতটুকু বলতে চাইতেছি যে আসলে আমাদের যে অবস্থা, তেলের যে দাম অনুযায়ী আমাদের কম সিসির বাইকগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমরা ওই হিসাব অনুযায়ী মাইলেজটা খুবই বেশি পাবো ইনশাল্লাহ। তবে এটা আসলে সবাই চিন্তা ভাবনা করে, আমারও মন চায় আমি একটু আপডেট গাড়ি নেই। এটা আপনার আমার সবারই। তো যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী দেখা গেছে সব জিনিসেরই দাম আস্তে 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 বাইরে যেতেছে। আর বাড়া অনুযায়ী তা না, একটু না, কিন্তু লাফায় বাড়তেছে, আটে না কমতেছে, 2 টাকা বাড়তেছে, এরকম অবস্থায়। যেমন তেলের বিষয়টা আটে না কমছে, 4 টাকা 5 টাকা বাড়াই দিছে। এটা একটা তাদেরই একটা খেলা। আর এই খেলার সবচেয়ে মেন বিষয়টা হইতেছে কি, ওই যে কেন তেলের দাম কমাইব, আসলে কমাইতে চান এর জন্য লাভটা কম পাইব এর জন্য আর কি কমাইতে চায় না, কিন্তু ইচ্ছা করলে কিন্তু 20 টাকা 30 টাকাও কমানো সম্ভব। এটা আহামরি কিছুই না। এখন জ্বর যাইতেছে সব তেলের উপর দিয়ে, আর তেলের দাম বাড়া সব কিছু দাম বাড়া। তো এই অনুযায়ী আর কি আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইতেছিলাম, যেটা হইতেছে যদি আমরা 125 সিসি বা আরও কম সিসির বাইকগুলা দেখি তাহলে দেখবেন অনেকটা মাইলেজ পাওয়া যায়। দেখা গেছে 50 মিনিমাম 50-এর উপরেই থাকে যেগুলো 125 সিসি বা 100 সিসির বাইকগুলো। আর আমরা যেগুলো ইউজ করি এগুলো 38, 40, 45 এরকমই। জিক্সারটা সম্ভবত একটু বেশি যায়। আবার এই দিক দিয়ে আমার কাছে এক্সব্লেড যে বাইকটা আছে ওইটাও খুবই দুর্দান্ত লাগে, এত সুন্দর লাগে, গ্লেজ টেলিস দেখার মতো একটা জিনিস, অস্থির। তা আসলে আমাদের প্রতিটা ক্ষেত্রে সব কিছুই মেনটেন করে চলা দরকার। আর এমন না বাইকের খরচ নেই, প্রতিটা বাইকেরই খরচ আছে। কম সিসির বাইকে কম খরচ, হাই সিসির বাইকে হাই খরচ। আর দেখা গেছে মাইলেজ পাইলাম বেশি, বাট যেগুলো R15 আছে, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 এগুলো তো চলে গেছে। বর্তমানে ভার্সন M, ভার্সন 4 এগুলো চলতেছে। তো এগুলোর কিন্তু খরচ আছে। একটু প্রবলেম হলে কিন্তু নানান ব্যালেন্স নিয়ে টানাটানি ব্যাপার স্যাপার। আর যেহেতু ওইটা লিকুইড কুলার, তো ওটার তার একটা খরচ বেশি। তো আসলে টুকটাক জিনিসগুলো একটু শেয়ার করলাম। এমন আমার কথায় গিয়ে আবার কিছু মনে করেন না। যার যেটা পছন্দ বাইক নিতে পারেন। আমার মনটা চায় আমি একটু হাই সিসির বাইক নিই, আবার মনটা চায় একটু কম সিসির বাইক চালাই দেখি কেমনটা লাগে। তো এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে অনেক কিছুই আমরা রেজাল্ট পাবো। তো আশা করি এই ভিডিওটা আমার ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন, সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।